প্রতিদিন তো আমরা দোকানের নাস্তাই খেয়ে থাকি। বিশেষ করে পুরি, সিঙ্গারা সবকিছু দোকান থেকে খেয়ে থাকি। তো আজকে আমি বাসায় তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সিঙ্গারা বানাবো। সিঙ্গারা বানানোর মাথায় ভূত চেপেছে। তো কি করলাম, আগে আটা নিয়ে নিয়েছি, নিয়ে কালো জিরা দিয়ে দিয়েছি। সাথে কিন্তু স্বাদ মতন লবণ আর একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে হাত দিয়ে কিন্তু শুকনো ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। তো প্রথমটুকু তো আমি পারি তাই আপনাদেরকে দেখাচ্ছি। পরের টুকুতে কি হয় সেটাই দেখতে থাকুন আমার ভিডিওতে। তো এগুলা তো আমি সবগুলো এখন একের সাথে নিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এই যে চাক করে দেখে নিচ্ছি ভালো করে তেল মাখানো হয়েছে কিনা আটার মধ্যে। তো মাখানো হয়েছে, আমি কিন্তু এখন অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটু একটু করে পানি দিচ্ছি, যাতে একবারে পানি দিলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। নিয়ে আটাটাকে ভালো করে খামির করে নিচ্ছি। এই যে সুন্দর করে খামির করতে হবে, যাতে তেল লবণ সবকিছু একসাথে সুন্দর মতো মিশে যায়। যাই হোক, আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি, নিয়ে একদম ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মানে ফ্রিজে রেখে দিব। আসলে ফ্রিজে রাখার কথা না, আমি যখনই এই সিঙ্গারা তৈরি করতে নিয়েছি তখনই আপনাদের ভাইয়া চলে আসছে বাইরে থেকে। বাইরে থেকে নাস্তা নিয়ে আসলো। তো কী করবো, সব কিছু যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। তো এই যে কী নাস্তা আনলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সিঙ্গারা নিয়ে আসলো আর পেঁয়াজও নিয়ে আসলো আর কি বড়ির মতন ওগুলা কি জানি না, মনক্কা নিয়ে আসলো। তো আমি তো আর এই মিষ্টিগুলো খাই না। তো সিঙ্গারাগুলো আমরা সবাই খেয়ে নিয়েছি। পরের দিন আমি কিন্তু চলে আসলাম সিঙ্গারা বানানোর জন্য। তো সিঙ্গারা বানাবো, আলু কিন্তু কেটে কুটে নিয়েছি। নিয়ে এখন সিঙ্গারার পুর বানানোর জন্য আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, একটু গরম মশলা দিয়ে দিলাম আর কি, যাতে একটু আলুর ফ্লেভারটা একটু সুন্দর আসে। তো দিয়ে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে কিন্তু কি আমি আলুটা চাপিয়ে আমরা কিন্তু এখানে সিঙ্গারাটুকু তৈরি করতে চলে যাবো। তবে আমার সাথে আরও একজন আছে, আমি তো আর পারবো না। তো এখানে আমি কিন্তু আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মরিচের গুঁড়া কিন্তু দিই নাই আমি আলুর সাথে, যেহেতু সিঙ্গারার পুর ভাজির মতনই হবে। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর আলুটুকু দিয়ে দিছি। আলুটুকুকে আমি ভালো করে কষিয়ে নেব এখন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আসলে আলুর পুরটা কিন্তু কি একদমই সিদ্ধ করা যাবে না, যেহেতু আবার সিঙ্গারার ভিতরে দিলে সিঙ্গারা যখন দিব তেলের উপরে তখন কিন্তু একদমই ভর্তা হয়ে যাবে। আলুর পুর কিন্তু কি ভর্তা হলে একদমই ভালো লাগে না। তো এই যে আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপরে যে পানি দিয়ে দেবো, এখনই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখান থেকে কিন্তু আমরা চলে গেলাম সিঙ্গারার যে উপরে খোলসটা বানানোর জন্য। আসলে কখনো বানাই নাই, এই প্রথমে কিন্তু ট্রাই করলাম। ইউটিউব দেখে দেখে আমরা চেষ্টা করতেছি। তো এখান দিয়ে আমি কিন্তু কি আলুর পুর বানাতে বানাতে আমার সাথে যে আছে ও কিন্তু এখান দিয়ে আটাগুলা সুন্দর মতন কেটে কেটে ছোটো করে নিয়েছে। তারপর আমি চলে গেলাম বেলার জন্য। আসলে আমি বেলে দিব, ওই তৈরি করবে, কিন্তু টেবিলের উপরে নিয়েছি বেলার জন্য। টেবিলের উপরে শুধু পিছলা যাচ্ছে রেকশনের জন্য। যা হোক, আমি আর টেবিলের উপরে কিন্তু করবো না, একটাই শুধু করে ট্রাই করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। পরেরটাকে কিন্তু কি আমরা নিচে বসে সুন্দর মতন করে নিব। তো এই যে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটা এতক্ষণ ধরে মেখে রেখেছি, তারপরেও কিন্তু মনে হচ্ছে শক্ত হয়েছে। যা হোক, এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি ওকে এক এক ভাগ দিব, আমি এক ভাগ করব। আসলে কখনো করি নাই, তাই একটু মনের ভিতরে একটু নার্ভাস নার্ভাস মনে হচ্ছে। আর এই সিঙ্গারা বানাতে গিয়ে আমরা দুজনে এমন হাসাহাসি করেছি, মানে একজনের দিকে শুধু একজনেই তাকাচ্ছি। তো এখান থেকে ওই আমার সাথে যে আছে ওই কিন্তু বানাইতেছে। এখান দিয়ে আমি আলুগুলো নামানোর জন্য চলে আসলাম। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে এখন চুলাটা বন্ধ করে এখন চলে যাব আলুটা নিয়ে। আলুটা নিয়ে ঠান্ডা হতে দিব। আর ওই যে ও বসে গেল বানানোর জন্য। আমি ভিডিও করতেছি আর ওই রুটির মধ্যে এই পাশে একবার তেল লাগাচ্ছে, ওই পাশে একবার তেল লাগাচ্ছে। খোলসটা যা একটু করতেছে, কিন্তু কি হচ্ছে না কোনোভাবে। প্রথম পারে কিন্তু কি আমাদের অনেক কষ্ট হয়েছে। ওইও কয়েকবার করে করে তারপরে সুন্দর মতন করতে পেরেছে। কিন্তু কি আমি ২-৩ বার চেষ্টা করেও পারছি না। তারপর ওই শুধু আমার কাণ্ড দেখে শুধু হাসিই যাচ্ছে। তো আর কি করব, কষ্ট মষ্ট করে কোনো রকম ওই বেশিরভাগ বানাইছে। আমি কিন্তু কি ৪-৫ টা বানিয়েছি। যেহেতু আমি পারি না তাই ওকে বলছিলাম যে, "তুই বানা, আমি কিন্তু পারছি না।" আমার কিন্তু খুবই হাসি পাচ্ছে আমার এই সিঙ্গারা বানানো দেখে। তো ওই সুন্দর মতন দোকানের মতন করে একদম বানানোর চেষ্টা করেছে। যাই পেরেছে তাই আলহামদুলিল্লাহ। যা হোক, সুন্দর মতো অবশেষে কয়েকটা সিঙ্গারা বানানো হলো। আর এখান দিয়ে বানানো হতে না হতেই আমার বড় ছেলে কিন্তু কি নিয়ে সিঙ্গারা ভাজা শুরু করে দিয়েছে অলরেডি। ওই শুধু হাসিই যাচ্ছে সিঙ্গারা বানাতে গিয়ে, হাসতে হাসতে শেষ। তারপরে যে আমার বড় ছেলে গিয়ে সিঙ্গারা ২ টা ভেজে নিয়ে এসে খাওয়া ধরেছে। আর এই যে সিঙ্গারা বানানো তো হয়ে গেল। যাই হোক, যেভাবে হোক পেরেছি। যা রেসিপিটা আপনাদেরকে দেখাই নাই, কারণ আমি নিজে সিঙ্গারা বানাতে পারি না। তা আপনাদেরকে কি সিঙ্গারা বানানো দেখাবো। যেভাবে পেরেছি, যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখান থেকে কিন্তু আমি সিঙ্গারাটুকু ভাজা শুরু করে দিয়েছি। আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।